জানলে অবাক হবেন, কোনো রকমের দুধ ছানা ছাড়াই যে এত সুন্দর নরম তুলতুলে নিকুতি মিষ্টি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। একদমই খেতে হয় নরম তুলতুলে আর রসালো। দেখুন মিষ্টিটা আমি ভেঙেও দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে, মুখে দিতেই যেন মিলিয়ে যাওয়ার মতো। প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ হয়েছে। এই মিষ্টি হঠাৎ করে বাড়িতে যদি কোনো রকমের গেস্ট আসে, তৈরি করে ঝটপটভাবে খাওয়াতে পারবেন, আর তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা কোনো রকমের দুধ ছানা ছাড়াই তৈরি করে নেওয়া হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাওয়ার মতো। একবার হলো এই মিষ্টিটা আমার মতো করে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুবই সহজভাবে কোনো রকমের দুধ ছানা বা ছানা কাটানোর ঝামেলা ছাড়াই আমি খুবই সহজভাবে নরম তুলতুলে রসালো একদম দোকানের মতো নিকুতি মিষ্টি বানিয়ে দেখাবো। তো কিভাবে আজকের মিষ্টিটা বানাচ্ছি আমি, প্লিজ আপনারা ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখার পর কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা করে লাইক দেবেন, তাহলে আমার খুব ভালো লাগে। আজকে রসালো নরম তুলতুলে মিষ্টি বানিয়ে দেখাবো এই হোম ব্রেড দিয়ে। তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে হোম ব্রেড নিয়েছি। এবারে এই হোম ব্রেডগুলো একটু ছোট করে ভেঙে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে হোম ব্রেডগুলো একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি, এই মিক্সি জারের মধ্যে হোম ব্রেডগুলো নিয়ে নেব। এবারে এই হোম ব্রেডগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এবারে ঢাকনা লাগিয়ে খুব সুন্দরভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এই যে দেখুন, এখানে মিক্সিতে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। ছোট ছোট করে ভেঙে দানা দানা হয়ে গেছে দেখুন। এবারে এটা একটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিতে নিয়ে নেব। এবার এতে নিয়ে নেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। যেহেতু এই মিষ্টিটা আমি কোনো রকমের ছানা বা দুধ ছাড়াই তৈরি করছি, সেই কারণে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলে দেখবেন খেতে ভালো লাগবে, আর অনেক সুন্দর কিন্তু একটা দুধের ফ্লেভারও থাকবে। আর নেব সামান্য একটু বেকিং পাউডার। এই যে দেখুন, পাউডারটা কিন্তু পরিমাণে খুবই কম নিয়েছি, 4 চামচ মেপে 4 ভাগেরও একটু কম হবে। ঠিক এইরকম পরিমাণে নিতে হবে, খুব বেশি নিলে কিন্তু ভালো হবে না। আর নিয়ে নেব 1 চুটকি মতো বেকিং সোডা। এই যে দেখুন, পাউডারের তুলনায় সোডাটা কিন্তু আরও কম করে নিয়েছি। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে একে অপরের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। এবারে নেব 2 চামচের মতো ঘি। এবার ঘিয়ের সাথে হোম ব্রেডটা খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া বলতে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ঘি দিয়ে একটু ময়াম দিয়ে নিলে দেখবেন মিষ্টিগুলো খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর তাছাড়াও কিন্তু অনেকটা নরম আর সফট হবে। সেই কারণে একটু ঘি দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, দেখবেন ভালো হবে। এই যে দেখুন, ঘিয়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা নরম তাকে ডো তৈরি করে নেব। জলটা কিন্তু এখানে বারে বারে দিতে হবে, নইলে আবার বেশি হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে আমি জল দিয়ে এইভাবে মেখে নিচ্ছি ডোটা। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারেন, তবে কি আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, যার জন্য কিন্তু আর দুধ দিলাম না। তবে জল দিয়ে বা দুধ দিয়ে যাই দিয়েই এইভাবে একটু ডোটা তৈরি করে নিন না কেন, তবে একটু নরম করে নিতে হবে। আর নরম করে নিলেই দেখবেন মিষ্টিগুলো অনেকটা কিন্তু নরম আর রসালো হবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটু নরম তাকে মেখে নিয়েছি। আর এখন দেখে বুঝতেই পারছেন হাতের মধ্যে কেমন চিটচিটে হয়ে লেগে রয়েছে। এইভাবে এখন একটু লেগে ধরবে, কিন্তু এতে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। এখানে যেহেতু গুঁড়ো দুধ রয়েছে, এটা আমি
4 থেকে 5 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেবো, যতক্ষণ না আমার হাতটা ধোয়া হচ্ছে। হাত ধোয়া হয়ে গেলে আবারও আপনাদের দেখাবো, এটা দেখবেন কতটা সফট। দেখুন এখানে হাতটা আমি ধুয়ে নিয়েছি, আর হাত ধুতে ধুতে ওইটুকুন টাইমে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এরই মধ্যে দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, কোনো রকমে কিন্তু হাতে আর লেগে যাচ্ছে না। তবুও সামান্য একটু ঘি নিয়েছি, ঘিটা নিয়ে এইভাবে ভালো করে আবার একটু মেখে নিতে হবে। আর ঘিটুকুন দিয়ে মেখে নিতে নিতে দেখবেন এটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে, হাতে আর একটুও লেগে ধরবে না। এই যে দেখুন এখানে ঘিটুকুন দিয়ে খুব সুন্দর সফট করে মেখে নিয়েছি, কতটা সফট হয়ে গেছে দেখুন। আর অনেকটা কিন্তু নরম করেই মেখে নিয়েছি, খুব সুন্দর একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে সামান্য একটু লম্বা মতো করে নেব মিষ্টির জন্য। এবারে লেচিগুলো কেটে নেব। তো যেহেতু বলেছি আমি নিকুতি মিষ্টি তৈরি করব, নিকুতি মিষ্টি কিন্তু খুব একটা বড় হয় না, ছোট ছোট হয়, যার জন্য এইভাবে একটু ছোট ছোট লেচি কেটে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে, মানে মিষ্টির শেপগুলো দিয়ে নিতে হবে। তো চলুন এবার নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নেব। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু গোল মতো করে নেব, তারপরে এইভাবে একটু লম্বা করে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে একটা থালার মধ্যে আগে তুলে নেব। আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আবার একটা তৈরি করে দেখাবো। এগুলো তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে একটা গোল মিষ্টিও তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোলভাবেও তৈরি করে নিতে পারেন, আবার লম্বা করেও তৈরি করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু দুইভাবে তৈরি করে নিতে পারেন। চলুন এখানে আমি কিছুটা লম্বা করে নেব আর কিছুটা গোল করে নেব। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু হোম মেড দিয়েও ঝটপটভাবে এই মিষ্টিটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ হয়। আর তৈরি করা তো জলের মতো সহজ। অনেক সময় দেখবেন বাচ্চারা বাড়িতে জেদ ধরে মিষ্টি খাওয়ার, তখন কিন্তু ঝটপটভাবে আপনারা বানিয়ে দিতে পারবেন। এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি, কতগুলো লম্বা আর কতগুলো গোল বানিয়ে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে মিষ্টির জন্য চিনি রসটা তৈরি করে নেব। তার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই নিয়ে নেব 1 বাটি চিনি, আর নেব ঠিক ওই বাটি মেপে 2 বাটি জল। চিনি রসের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কেশর। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিনি রস তৈরি করে নেব। তবে চিনি রসটা কিন্তু খুব একটা ঘন করলে হবে না, একটু পাতলা মতো করেই তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে চিনিটা গলে দিয়ে রসটা খুব ভালো মতো ফুটে উঠেছে। তবে চিনি রসটা যে খুব বেশি ঘন করেছি আবার যে খুব বেশি পাতলা করেছি এমনটাও কিন্তু নয়। এখানে 1 বাটি চিনির জন্য 2 বাটি জল ব্যবহার করেছি, আর চিনিটা গলে গিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর 2 মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই দেখবেন চিনির রসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর যখন এটা ঠান্ডা হবে দেখবেন অনেকটা কিন্তু চিনির রসটা ঘন হবে, হালকা একটু চিটচিটে মতো হয়েছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। চিনির রসটা গরম রাখার জন্য একটা থালাতে ঢেকে রেখে দেবো। চিনির রস তৈরি করে নামানোর পর এবারে মিষ্টিগুলো ভেজে নেবো। তার জন্য কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেবো কিছুটা ভাজার জন্য সাদা তেল। এবারে হালকা গরম তেলে মিষ্টিগুলো ছেড়ে দেবো। এবারে হালকা আছে মিষ্টিগুলো ভেজে নেব। তেলের মধ্যে মিষ্টিগুলো কয়েক সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম, তারপরে এভাবে একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। কন্টিনিউ এভাবে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে হালকা আছে মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবারে চলুন তেল ছেঁকে তুলে সরাসরি চিনি রসের মধ্যে ছেড়ে দেব। রসটা এখানে হালকা গরম রয়েছে, আর গরম গরম মিষ্টিগুলো রসের মধ্যে ছেড়ে দিতে হবে। রসের মধ্যে ছেড়ে দেওয়ার পর এইভাবে একটু রসের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে এই মিষ্টিগুলোকে আমি আধা ঘন্টার জন্য রসের সঙ্গে ছেড়ে দেব। দেখবেন আধা ঘন্টা পর কত সুন্দরভাবে মিষ্টিগুলো রসালো হবে। তাহলে বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার ঢাকা তুলে আপনাদের মিষ্টিগুলো দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, কালারটাও কিন্তু দারুণ এসেছে।
আর এইটুকুন টাইমের মধ্যে দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এবারে চলুন একটা বাটির মধ্যে তুলে নেব। যেহেতু নিকুতি মিষ্টি, নিকুতি মিষ্টির জন্য একটু ছোট ছোট করে তৈরি করে নিয়েছি, আর নিকুতি মিষ্টি কিন্তু ছোটই হয়। তো বন্ধুরা, হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপটভাবে এই মিষ্টিটা আপনারাও কিন্তু ঠিক আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনাদেরও এই মিষ্টিটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। একদমই নরম তুলতুলে আর রসালো মিষ্টি, খেতেও কিন্তু দারুণ হয়। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। একদম নরম তুলতুলে আর রসালো মিষ্টি বাড়িতেই কিন্তু খুব সহজভাবে দোকানের মতো করে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও দারুণ হয়। তাহলে বন্ধুরা, আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।